যে যারা এই টাকাগুলো বিদেশে পাচার করেছে তারা তো বাংলাদেশেই আছে, অথবা বাংলাদেশ থেকে বাইরে কোথাও আছে, যেটা আমাদের কূটনৈতিকদের যারা বিদেশে অ্যাম্বাসেডার আছে তাদের মাধ্যমে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি। আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, ওনার কার্যালয়ে যারা যারা টাকা পাচার করেছে তার কোনো তালিকা ইতিমধ্যে তিনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের লিস্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়, এটি লিস্ট করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, এটি বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব, আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।